আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি রুবিস ফ্যাশনে। আজকে একটা সাদা অফ হোয়াইট বেডশিটের কাজ নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। তো যেহেতু চারদিকে কারফিউ, তারপরে গন্ডগোল, তো আমি ভাবলাম যে যেহেতু আমি বাসায় নিয়ে আসছিলাম বেডশিটের কাপড়, তো আমি এই বেডশিটের কাপড়টা দিয়ে তো বেডশিট বানাতে পারি। দেন আমি ঘরে থাকা রঙগুলোকেও কাজে লাগালাম। যদিও মন ভালো ছিল না, দেশের অবস্থা ভালো না, দুর্বৃত্তরা অনেক ভাঙচুর করতেছে, এগুলো শোনার পরে আর পুলিশের গুলির আওয়াজ বারবার আসছিল, টিয়ার সেলের আওয়াজ আসছিল। তো সব কিছু মিলিয়ে ছাত্রদের আন্দোলন প্লাস দুর্বৃত্তরা এইটার ফায়দা লুটার জন্য অনেক গণ্ডগোল করছিল, আমাদের জাতীয় সম্পদগুলো নষ্ট করছে। এগুলো মানে ভিতরে অনেক নিজেকে কুড়ে খাচ্ছিল। তারপরেও আমি সময় কাটানোর জন্য কি করব, আমার তো কাজ দরকার। আর আমি যেহেতু কাজ করতে পছন্দ করি, আমি অবসর সময় পছন্দ করি না, ফ্রি থাকতে পছন্দ করি না, ফ্রি টাইমে আমি এগুলো পছন্দ করি কাজ করতে। আর কাজের মাধ্যমেই তো বেঁচে থাকা যায়, ভালো কিছু করার মাঝখানেই তো আমি আমার নিজেকে খুঁজে পাবো। নিজেকে সময় দেওয়া তো আমার দায়িত্ব। আর যেহেতু ইন্টারনেট নাই, নাটক সিনেমা কিছুই নাই, তারপর খবর নাই, তারপরে যেহেতু ডিশ নাই, এর জন্য খবরও দেখার কোনো সুযোগ নাই। পাশের বাড়িতে যেয়ে খবর দেখে আসতেছি। তো আর আশেপাশের তো গুলির আওয়াজ কানের ভিতরে আসতেই আছে। যাই হোক, এত পরিস্থিতি খারাপের মধ্যে দিয়ে আমার কাজটা কিন্তু তেমন একটা ভালো হয় নাই। আমি মনের মতো করে কোনো ডিজাইন করতে পারি নাই। এই ফার্স্ট মনে হয় আমি একটা বেডশিট বানালাম, যে বেডশিটের কাজটা আমার মনের মতো হয়নি, এবং এগুলো খুব নিরিবিলি করতে হয়। ভাইয়ের ছেলেটা বাসায় আসছিল, ওর মানে তাড়াহুড়ার চোটে আমার কিছু রং এদিক সেদিক লেগে যায়। তো কাজ করার সময় অবশ্যই মনে রাখতে হবে যে নিরিবিলিতে এই রঙগুলো করতে হবে এবং রং করার পর শুকিয়ে দিতে হবে। আর আমি বেডশিটটা আনছিলাম সিঙ্গেল বেডের জন্য। পরবর্তীতে আমার যেহেতু আরেক গজ 4 গিরা কাপড় ছিল, তো আমি ওইটাকে আবার জোড়া দিয়ে এটাকে পুরো ফুল বেডশিট বানিয়ে ফেলেছি। মানে একটা বড় 4-5 হাত লম্বা খাটের জন্য এই চাদরটা আমি পরবর্তীতে জোড়া লাগিয়ে বানিয়ে ফেলেছি, এবং দেখতে ভালোই হয়েছে, খারাপ হয়নি। আর আপনারা আপনাদের ফ্রি টাইমে কী করেছেন এই কয়দিনে আমাকে কমেন্টে জানিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে।